They're very close. They're 6 months away from being about 90% of having the enriched uranium for an atom bomb. By next spring, at most, by next summer, at current enrichment rates, 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 30টি বসন্ত পার করে গেল 13 জুন সেই শঙ্কার ইতি টানতে হামলা চালান দেশটির পরমাণু স্থাপনায়। সরাসরি সংঘাতে জড়ায় ইরান ইসরায়েল। এর ঠিক 8 দিন পর ইরানের 3 পরমাণু প্রকল্পে আলাদাভাবে বোমা হামলা করে যুক্তরাষ্ট্র। 13 জুন শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে 23 জুন এবং তা কার্যকর হয় 25 তারিখে। Hire Google TV, endless color, smart living. এই 12 দিনের ঘাত প্রতিঘাতের পর আবারও আলোচনায় আসে গাজা যুদ্ধের পরিণতি ও সমাধান প্রসঙ্গ। বিপরীতে ইসরায়েলের অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়, কতদিন ক্ষমতায় টিকে থাকতে চান দেশটির ইতিহাসের সবচেয়ে দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এইসব গুঞ্জনের ভেতরেই দুর্নীতি মামলায় বিপর্যস্ত নেতানিয়াহুর পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বিরোধীরা দাবি করেন, ট্রাম্প ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হলেও ইসরায়েলি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। প্রতি সপ্তাহের মতো গেল শনিবার তেল আবিবের হস্টেস স্কয়ারে সরকার বিরোধী যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, সেখানেও নেতানিয়াহুর প্রতি অনাস্থা জানিয়েছেন খোদ ইসরায়েলিরাই। The only possible way now to create a better future is to end the war and to sign a deal that will bring all of the hostages back, that will bring our soldiers back home. We need to end this war. Well, we are used to phrases and being optimistic, but nothing happened. But right now it feels a little bit different. It feels that President Trump really wants to make it happen, and if there's someone that can pursue. 2016 সালের প্রথম নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়, যে মামলা চলছে এখনও। সবশেষ গেল শুক্রবার জেরুজালেম ডিস্ট্রিক্ট আদালত এই মামলার শুনানির দিন আরও 2 সপ্তাহ স্থগিত করেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, কূটনৈতিক, জাতীয় ও নিরাপত্তা ইস্যু নিয়ে ব্যস্ততা বাড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ছাড় দিচ্ছে আদালত। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের বিশেষ সম্পাদকীয়তে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্য সংঘাতে স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারছেন না নেতানিয়াহু, আর দুর্নীতির মামলা, আদালতের শুনানি ইত্যাদি কারণে হারিয়ে ফেলছেন সমাধান সূত্র। সম্পাদকীয়তে ইঙ্গিত করা হচ্ছে, একদিকে নিজেকে নিরপরাধ প্রমাণ করা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের 3 অক্ষশক্তির সঙ্গে বিরোধে জড়ানো। এই দুটি কাজ একসাথে চালানো কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে না। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় ইরানের পারমাণবিক হুমকি বন্ধের কথা বলে আসছেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমলে নিলে সেই উদ্দেশ্য সফল হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। জেরুজালেম পোস্টের পর্যবেক্ষণ বলছে, এখন জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি গাজায় হামাসের সঙ্গে অস্ত্রবিরতিতে সম্মত হয়ে ক্ষমতা ছেড়ে দিলে অভ্যন্তরীণ রাজনীতিতে চূড়ান্ত বিভাজন ঠেকাতে পারবেন নেতানিয়াহু। আর যদি সেটি না করেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্য ইস্যুতে জড়িয়ে যাবে ইসরায়েল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।